গতকাল আমি যেখান থেকে করছিলাম আমি খুবই দুঃখিত, আপনাদের ভিডিওটা আসতে লেট হচ্ছে। তো গতকাল আমরা যেখান থেকে করছিলাম যে যে আপনার লগ আউট সফল হয়েছে, লগ আউট সাকসেসফুল। এখন কথা হচ্ছে যে আমার লগ ইন আর সাইন আপ যখন আসে তখন লগ আউট নাই, কিন্তু এখন কথা হচ্ছে আমি আবার লগ ইন করি, সিয়াম ভাইকে দিয়ে লগ ইন করি। লিখলাম সিয়াম ভাই, সিয়াম ভাই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো করার সাথে আমি দেখতেছি তাহলে এখন লগ আউটের অপশন আছে। সো উচিত না যে লগ ইন আর সাইন আপটা যেন না থাকে? তাই তো, হ্যাঁ। হ্যাঁ, নাহলে কেমন বৈষম্যমূলক আচরণ হয়ে গেল না? এই বৈষম্য না করার জন্যই আমরা এত আন্দোলন করলাম। এখানে আমি নিজেই যদি বৈষম্য করি, আহারে কি একটা অবস্থা বাবারে। তো বৈষম্য করব না, কি সুন্দর একটা ভেড়া আমরা দেখতে পাচ্ছি। বৈষম্য আমরা করব না, যার কারণে আমরা কোডের কাছে চলে আসি, যার কারণে আমরা কোডের কাছে চলে আসি। তো বৈষম্য টৈষম্য করতে চাচ্ছি না। তো এখন কই যাব ভাই? কোডের কাছে যাওয়ার পরে আমাকে একটু বলো যে বেস পেজে চলে যাব। বেস পেজে চলে যাব। আমার যে লগ ইন আর সাইন আপ আছে, ওই সাইন আপে তাহলে আমি বলবো যে যদি লগ ইন না থাকে, যদি লগ ইন না থাকে। আচ্ছা, তাহলে এটা কি লগ আউট? আমি বলতেছি যদি লগ ইন করে থাকে তাহলে, আর আমি এখানে বলবো যদি লগ ইন না থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমি বলতেছি যে আমি ভালো, এটার ইংলিশ কি হবে? আই অ্যাম গুড। আমি ভালো না, কি হবে? আই অ্যাম নট গুড। তাহলে আমরা বুঝতেছি বাংলার না পরে, ইংলিশের না আগে। বাংলার না পরে, ইংলিশের না আগে। বাংলার নট পরে, ইংলিশের নট আগে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমি লিখলাম নট আগে, তারপর লিখলাম রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে তার মানে যখন লগ আউট লগ ইন করে নাই তখনই শুধু লগ ইনটা আসবে। যখন লগ ইন করে নাই তখনই শুধু লগ ইনটা আসবে। লগ ইন গায়েব হয়েছে কিনা, লগ আউট আছে আর সাইন আপ আছে। এখন কথা হচ্ছে সাইন আপ কেও কি একই কন্ডিশনে ফেলানো যায় না? যায় কি? আচ্ছা, তার মানে কি আমরা এই লুপের ভিতরে সাইন আপটারেও ঢুকাই দিতে পারি চাইলে, পারি কিনা? তাহলে এক কাজ করি, আমরা এই লিস্ট সাইন আপের যে আমার লিস্টটা আছে কাট করে নিলাম। আচ্ছা, কাটমাট করব না, আমি সাইন আপেও কন্ডিশন লিখে দেই, ঠিক আছে? লিখে দেই বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে আমি কি করব ভাইয়া? কালি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইফ, তাহলে ইংলিশের না কি নট আগে, ইফ নট রিকোয়েস্ট ডট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড। বুঝতে পেরেছি? আর এখানে ক্লোজ করব কি দিয়ে? ইফ থাকলে ইট ইফ। তাহলে এখন দেখবো আমরা সাইন আপেরটাকেও আমি করে দিছি, তাই না? সাইন আপও চলে গেছে। তাহলে যখন লগ ইন করে আছে তখন না সাইন আপ আছে আর না হচ্ছে লগ ইন আছে, শুধু লগ আউট। দিলাম লগ আউট, আপনি চাইলে লগ আউট করতে পারেন অথবা লগ ইন হয়ে থাকতে পারেন। দিলাম, কাইটে হলো না, ইস্টে লগ ইন দিলেও হবে না, শুধু লগ আউট দিলেই লগ আউট হয়ে যাবে। এই যে লগ আউট হয়ে গেছে, আপনার লগ আউট সফল হয়েছে। লগ আউট কি সাকসেসফুল। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আবার চাইলে লগ ইন করতে পারবো, আবার চাইলে লগ আউট করতে পারবো। আচ্ছা, এগুলা তো আমরা বুঝলাম, লগ ইন লগ আউট। এখন আমার যে কথা, সেই কথা হইতেছে যে আমরা এখন মডেলে কাজ করি, যেহেতু আমরা প্রোডাক্টের রিভিউ করব। আচ্ছা, আমরা কেমন প্রোডাক্টের রিভিউ করব? আমরা সে আগের দিনই বলছিলাম আমরা ইকোনো ডিএক্স এর রিভিউ করতে চাই। তাহলে ইকোনো ডিএক্স, হ্যাঁ ইকোনো ডিএক্স পেন। তো আমাদের সেই নস্টালজিক কলম, ঠিক আছে? সেই আমাদের নস্টালজিক কলম দেখতেছি আমরা দারাজে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তো রকমারিতেও পাওয়া যায়। তো সেই নস্টালজিক কলমকে আমি জাস্ট ক্লিক দিলাম। হ্যাঁ, আমি কলমের পিকচারটা নিয়ে নেই। এটা আমাদের সময় অ্যাকচুয়ালি এরকম ছিল নস্টালজিক, এই যে এই ধরনের মুখা ছিল। হ্যাঁ, ইকোনো ডিএক্সেস। তো এটাকে আমরা নেই। সো ইকোনো ডিএক্সটা আমরা অনেক বেশি ভালোবাসি। সো আমি একটু কমাই নিলাম। সো আমি কি করি, ইকোনো ডিএক্সকে সে এটাকে আমরা ইউজ করতে চাচ্ছি, এটাকে আমরা ইউজ করতে চাইতেছি। তাহলে আমরা এটাকে আপলোড দিব। তাহলে আপলোড দিতে গেলে আমরা কি করি? মিডিয়া ফাইলের মাধ্যমে আপলোড দেই।
ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রজেক্টে কি করি, একটা মিডিয়া ফাইল নিয়ে নিই। তাহলে মিডিয়া ফাইল কোথায় নেয় মানুষ সাধারণত? প্রজেক্টে। তাহলে প্রজেক্টে আমি একটি মিডিয়া ফাইল নিয়ে নিই। ঠিক আছে, কি নিয়ে নিলাম ভাইয়া? মিডিয়া ফাইল নিয়ে নিলাম। এটা আমার সেটিংসকে জানাতে হবে না? আচ্ছা, আমি যে মিডিয়ায় কিছু অ্যাড করলে সেটিংসকে জানাই, ঠিক আছে, সেটা আমি আগে একটা বিশাল ভিডিও দিছি, লাগলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ইনশাল্লাহ ডেসক্রিপশনে দিয়ে দিব যে মিডিয়া ফাইলের যে ভিডিও সেটা কোথায় আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আমি কি করি ভাই, সেটিং এ চলে যাই। সেটিং কোথায় থাকে ভাইয়া? প্রজেক্টে। প্রজেক্টে সেটিং এ গেলাম। তো মিডিয়া ফাইলের জন্য আমি লিখবো কি ভাইয়া? মিডিয়া ইউআরএল। কি লিখবো? 5টা জিনিসে কাজ করতে হয়। সো আমি ফার্স্টে লিখলাম মিডিয়া ইউআরএল। ঠিক স্ট্যাটিকে যেরকম স্ট্যাটিক লিখছি, মিডিয়ার বেলায় কি লিখবো ভাইয়া? মিডিয়া। মিডিয়া ইউআরএল যেরকম লাগে সেই সাথে কি লাগে ভাইয়া? মিডিয়া রুট। কি লাগে? মিডিয়া রুট। কি লাগে? মিডিয়া রুট। কি লাগে ভাইয়া? মিডিয়া রুট। আমরা কি বুঝতে পেরেছি? জি। আমরা কি সত্যি বুঝতে পেরেছি? জি। তো বেস ডাইরেক্টরি এখান থেকে কোথায় যাবে ভাই? মিডিয়াতে। ঠিক আছে, এই জিনিসটা আমি আগের ভিডিওতেও বিস্তারিত দিছি, এখানে এত বিস্তারিত দিছি, ওটা 43 মিনিট ধরে ভিডিও দিছি। ঠিক আছে, আশা করি একটু যদি কষ্ট করে দেখে নেন আমাদের সবার জন্য ভালো হয়। সো আমি ইউআরএল খুললাম, সেটিং এর ইউআরএল এ। সো সেটিং এর ইউআরএল আমি কি করব, এই সেটিংটাকে সরি প্রজেক্টের ইউআরএল আগে সেটিংকে ইম্পোর্ট করব, যাতে সেটিং এর জিনিসগুলো আমি পেতে পারি। ঠিক আছে, তাহলে ইম্পোর্ট সেটিংস। ঠিক আছে, তো জ্যাঙ্গো কনফিগ ইম্পোর্ট সেটিং। তাহলে এবার আমি বলবো জ্যাঙ্গো কনফিগ ডট ইউআরএলস ডট স্ট্যাটিক ইম্পোর্ট কি করব? কেন ভাই বলো? ইম্পোর্ট স্ট্যাটিক। ইম্পোর্ট স্ট্যাটিক। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে ইউআরএল প্যাটার্নের সাথে সেটা যোগ করে দেই, স্ট্যাটিকটা, যেটা এত কষ্ট করে নিছি। ব্র্যাকেট দিলেই যে আমরা দেখাইছিলাম যে এই জিনিসটা চলে আসে, জাস্ট আমরা এই জিনিসটা সেটিং এর মিডিয়া ইউআরএল আর সেটিং এর ডকুমেন্ট রুট, হ্যাঁ মিডিয়া রুট, এই দুটো জিনিস আমরা কপি করলাম, দিয়ে দিলাম। তাহলে আমার দুইটা ফাইলের কাজ শেষ, তাই না? আচ্ছা, তো আমাদের দুইটা ফাইলের কাজ শেষ। আর কয়টা ফাইলের কাজ আছে? 3টা। 5টা ফাইলের কাজ করতে হয়। আচ্ছা, তাহলে দুটো ফাইলের কাজ শেষ, এটা কেটে দেই, এটা আপাতত কেটে দিই। ঠিক আছে ভাই? আচ্ছা, তো এই দুটারে কেটে দিলাম। এখন আমার কি করতে হবে ভাই? মডেল তৈরি করি। এখনো তো আমরা প্রোডাক্টের রিভিউয়ের জন্য কোনো মডেল তৈরি করি নাই। তো মডেল তৈরি করি, আমরা একটা ক্লাস নেই। ঠিক আছে, ক্লাসের নাম নেই হলো প্রোডাক্ট। ক্লাসের নাম নেই প্রোডাক্ট। ক্লাসের নাম নেই প্রোডাক্ট। ক্লাসের নাম নেই প্রোডাক্ট। লিখি মডেলস ডট বড় হাতের মডেল। মডেলস ডট বড় হাতের মডেল। আচ্ছা, সো প্রোডাক্টের আমরা জানি যে অবশ্যই প্রোডাক্টের আমাদের নাম থাকবে। তো আমি নেম নিলাম, লিখলাম মডেলস ডট বড় কি লিখবো? মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, তাই না? ক্যারেক্টার ফিল্ড, হ্যাঁ। সো মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড। ম্যাক্সিমাম লেন্থ সে আমি বললাম ভাই 50 এর বেশি একটা প্রোডাক্টের নেমের লেন্থ হয় না। ঠিক আছে, বুঝতে পারছি? এখন এই প্রোডাক্টের আমি চাচ্ছি একটা ইমেজ আসুক, একটা পিকচার আসুক, একটা ফটো আসুক, একটা ছবি আসুক। বুঝতেছি? জি। তো বাংলায় আমি লিখি ছবি। ছবি, ঠিক আছে, বাংলায় লিখলাম। ওকে, ফেব্রুয়ারি মাস, একটু ভাষার মাস, বাংলায় না লিখলে চলে। এই তো, সো লিখলাম মডেলস ডট ছবি। ছবি কিরকম ফিল্ড হবে ভাই? ইমেজ ফিল্ড। মডেলস ডট মডেলস ডট ইমেজ ফিল্ড। মডেলস ডট ইমেজ ফিল্ড। কাছে এসে মডেলস ডট ইমেজ ফিল্ড। মডেলস ডট ইমেজ ফিল্ড। মডেলস ডট ইমেজ ফিল্ড। ওকে ওকে, বিউটিফুল। তাহলে এখানে আমি আপলোড করব, তাহলে লিখবো আপলোড টু। আপলোড টু, কারণ আমি আপাতত ফাঁকা রাখতেছি, তাহলে হচ্ছে মিডিয়া ফাইলে। আমি যদি মিডিয়া ফাইলের মধ্যে আরো কিছু ফোল্ডার অ্যাড করি, সেটার নাম আমি দিব, স্ল্যাশ দিব। ওকে, তো আমি এটাকে কি নামে ডাকবো? তাই আমি বলি ডিফাইন str সে
আমি লিখি সেলফ ডট নেম। বুঝতে পেরেছি? জি। তো এটা করার পরে আমাদের কাজ কি মেক মাইগ্রেশন মাইগ্রেট করা, কিন্তু মেক মাইগ্রেশন করতে গেলে আমরা দেখব যে আমাদের একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা দেখি? বলছি তুমি ইমেজ ফিল্ড দিলে তোমাকে পিপ ইনস্টল পিলো করতে হবে। তাহলে আমরা পিপ ইনস্টল পিলো করি। পিপ ইনস্টল পিলো, ওকে। তাহলে পিপ ইনস্টল পিলো করলাম। আমরা কি বুঝতেছি? এই যে পিপ ইনস্টল পিলো, তাহলে পিলো ইনস্টল হয়ে যাচ্ছে, পিলো ইনস্টল হয়ে যাচ্ছে। কারণ ছবি রাখতে বালিশ লাগে, ছবি রাখতে বালিশ লাগে, সেই বালিশ আমি দিয়ে দিলাম। এখন মেক মাইগ্রেশন হবে কিনা? হলো। এই যে প্রোডাক্টটা অ্যাড হলো, মাইগ্রেট করা যাবে? ইনশাআল্লাহ যাবে। আল্লাহর ইচ্ছায় আমরা মাইগ্রেটও করে ফেলেছি। ঠিক আছে ভাই? ওকে। এখন প্রোডাক্টগুলো যদি আমি চাই কি কি প্রোডাক্ট সেটা অ্যাডমিনও দেখতে পাক, অ্যাডমিনও অ্যাড করা যাবে না ভাই? অবশ্যই। তাহলে অ্যাডমিনে যাই, অ্যাডমিনে যাই, মডেলটা অ্যাডমিনকে জানাই। তাহলে ফরম ডট মডেলস ইম্পোর্ট প্রোডাক্ট। সো অ্যাডমিনের সাইটে রেজিস্টার করি। admin.site.register কি আসবে ভাই? প্রোডাক্ট। product এখন অ্যাডমিনের লিস্ট আকারে যদি পেতে চাই ক্লাস প্রোডাক্ট, তাহলে আমি লিখি প্রোডাক্ট অ্যাডমিন, admin, হ্যাঁ, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। model admin, সো লিস্ট ডিসপ্লে হোক, প্রোডাক্টের নেম আর প্রোডাক্টের ছবি, ছবি, হ্যাঁ, হ্যাঁ বাংলায় লিখেছি। সো এখানে প্রোডাক্ট অ্যাডমিনটা আমি দিয়ে দেই। ভাই ক্র্যাক করার সময় এই জিনিসগুলো আমরা বুঝেছিলাম, কিন্তু আমি এখন পর্যন্ত এটা নিয়ে ফার্স্ট ভিডিও দিচ্ছি যে অ্যাডমিনে কিভাবে অ্যাড করব। এখন অ্যাডমিনে পাওয়ার জন্য আমার একটা সুপার ইউজার লাগবে। তাহলে পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার। ঠিক আছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সো এখানে যে আমি সুপার ইউজার তৈরি করব, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, বই করতেছে নাকি সিয়াম ভাই? আচ্ছা। তো এইখানে আমরা যে জিনিসটা করব ভাই একটু বুঝি আমরা, হ্যাঁ কি করব ভাই বলো তো? সুপার ইউজার, তাহলে সুপার ইউজার একটা তৈরি করি, হ্যাঁ। আচ্ছা। সো এখানে লিখি জাবের ডট ভিএপিসি ডেটা পাইথন ক্লাব, ইমেলটা দিয়ে দেই। ঠিক আছে? যাও করতে যাও, অ্যাকচুয়ালি ইমেল বারবার দিব না, আমি আমার আরেকটা ইমেলও দিতে পারি। ঠিক আছে? সেই ইমেলটা এরকম হতে পারে রিয়েল, না অ্যাকচুয়ালি আমাদের ভিএপিসি কোম্পানি, তাহলে আমরা যদি লিখি ভিএপিসি ডট জাবের অ্যাট gmail.com। ঠিক আছে না? জি, ওকে। সো গো টু, পাসওয়ার্ড দিলাম। ওকে। সো কারেক্ট হয়েছে কিনা, মানে পাসওয়ার্ড সুপার ইউজার তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা রান সার্ভার করব, হ্যাঁ। আমরা এখন কি করতে চাচ্ছি? রান সার্ভার করতে যাচ্ছি। ওকে, রান সার্ভার করলাম। কি করলাম? রান সার্ভার করলাম। রান সার্ভার করলাম, হ্যাঁ। ওকে। সো অ্যাডমিনে যাই, জাবের ভাই পাসওয়ার্ড দিয়ে দেই। ও অ্যাকচুয়ালি যাবে না, এনে নিছি জাবের ডট ভিএপিসি না। সো অ্যাডমিনে গেলাম। সো অ্যাডমিনে যে আমি গেছি, এখানে আমি যদি রিফ্রেশ করি দেখবো যে অ্যাডমিন থেকেও আবার কাইটে গেছে। ঠিক আছে, কারণ এটা লগ আউট পেজে আছে। ঠিক আছে, এটা কোন পেজে আছে ভাই? লগ আউট পেজে আছে, হ্যাঁ। মজা না? তাহলে আমার থাকতে হবে হচ্ছে হোম পেজে বা অন্য কোনো পেজে। এবার আমি লগ ইন করলে হচ্ছে লগ ইনটা নেবে। সো আমি কিন্তু লগ ইন এখান থেকে করলেও সমস্যা নেই। ঠিক আছে, এখান থেকে লগ ইন করলেও ওখানে নেবে। এই যে এখানে লগ ইন করলাম, এখানে আমি রিফ্রেশ করি, দেখবো অটো কি হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। তো সুপার ইউজার যে কোনো জায়গা থেকেই লগ ইন করতে পারে। সুপার ইউজার যে কোনো জায়গা থেকেই। প্রোডাক্টে আমি ক্লিক দিলাম, এখনো কোনো প্রোডাক্ট কি হয়নি, অ্যাড হয়নি। এখনো কোনো প্রোডাক্ট অ্যাড হয়নি। এখনো কোনো প্রোডাক্ট অ্যাড হয়নি। হলে জানা যাবে, হলে জানা যাবে। এখন যদি সুপার ইউজার চায় প্রোডাক্ট অ্যাড করতে, সেও কি অ্যাড করতে পারবে না? জি পারবে, হুম, অবশ্যই পারবে। আচ্ছা, তাহলে নেম আমি নিচ্ছি ইকোনোডিএক্স। ইকোনোডিএক্স, ওকে।
চুজ ফাইল, তাহলে ফাইল আমি যে কোনো জায়গা থেকেই নিতে পারবো। আমি কি অ্যাকচুয়ালি আমার পিসিতে ফাইলটা নিয়েছি? না। নেইনি এখনো না। আচ্ছা আমি পিসির এখানে নিলাম, ঠিক আছে। ওকে, সো ডেস্কটপে না, অ্যাকচুয়ালি আমার ডাউনলোডে নিলে ভালো হয়, তাই না ভাই? ডেস্কটপ থেকেও নেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ডেস্কটপের কথা বললা, রাজপুত্র একটা কথা বলছে, আমরা কি আর কিছু বলতে পারি ভাই এটার উপরে? না। ওকে, তাহলে আমি নাম লিখে দিলাম ইকোনো জেপিজি, ঠিক আছে। সো ডেস্কটপ থেকে যেহেতু আমাদের রাজপুত্র বলে দিয়েছে, আর কিছু করার নাই, রূপকথা রাজপুত্র বলছে, আমাদের এটাই করতে হবে। তাহলে রাজপুত্র ডেস্কটপ না, দিলাম সেভ। অ্যাড হইছে, জি লেখা আছে। লেখা আসছে যে ইকোনো জেপিজি, ঠিক আছে। জি। বুঝতে পারছি আমরা? জি। তাহলে আমাদের 3টা কাজ করছি। এখন কথা হচ্ছে কাস্টমার যদি চায়, কাস্টমাররেও অ্যাড করার সুযোগ দিতে হবে না? জি। হ্যাঁ, কাস্টমারকেও তো অ্যাড করার সুযোগ দিতে হবে নাকি? হ্যাঁ। এখন অ্যাড করছে কে? এখন তো অ্যাড করছে হচ্ছে সুপার ইউজার, অ্যাডমিন। হ্যাঁ, রাসেল ভাই কারেক্ট বলছে। হ্যাঁ, অ্যাডমিন অ্যাড করছে। তো এখন আমার কথা হইতেছে অ্যাডমিন অ্যাড করছে, আমি ঠিক আছে, অ্যাডমিনের অ্যাড আছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা আমরা একটু দেখতে চাই, দেখতে পারবো কি জি। যে অ্যাড হইছে? সেটা যদি আমরা হোম পেজে দেখতে চাই, বা সেটা যদি আমরা অন্য কোনো পেজে দেখতে চাই, দেখতে যেন পারি, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, সো এখানে আমি product.html নামে একটা টেমপ্লেট খুলে ফেলি। হ্যাঁ, সো লেখি product.html, product.html। সো product.html এ সবকিছু আমি কপি করে নেই আমার হোম থেকে। আচ্ছা, প্রোডাক্টে আমার পাওয়া লাগবে, সেই প্রোডাক্টে অ্যাড হয়েছে, হারানো যাবে না। যাবে না। তাহলে পাবো আমি কোত্থেকে? ভিউ থেকে, ঠিক আছে না? তাহলে আমি ভিউতেও ঠিক এরকমই আমার কি করি, হোমটাকে কপি করি, পেস্ট করি, ঠিক আছে। হ্যাঁ, প্রোডাক্টে অ্যাড করে দেই। এই কথাটা কে বললো? সিয়াম ভাই। সিয়াম ভাই, সাবাস সিয়াম ভাই। রাজপুত্র বলে কথা, রাজপুত্র কি ঘুমাই থাকবা না কোনো রাজকুমারী এসে ঘুম ভাঙাবে তোমার? আচ্ছা আচ্ছা, আমরা অনেক সময় অনেক মজা করি দর্শক, মজা না করলে আসলে পড়াশোনা হয় না, নাকি ভাই? জি। আচ্ছা, তাহলে প্রোডাক্টটা আমার পাওয়া লাগবে, হারানো যাবে না। যেমন সিয়াম ভাই রাজপুত্র, তারও একটা রাজকুমারী পাওয়া লাগবে, নাকি? হ্যাঁ। সিয়াম ভাই কিছু কও না কেন? এটাই বাস্তব নাকি? নীরবতাই সম্মতির লক্ষণ। ওকে, তাহলে আমি সব প্রোডাক্ট পেতে চাই, আমি লিখি প্রোডাক্ট মানে অল প্রোডাক্ট, ঠিক আছে। তো সমস্ত প্রোডাক্ট পেতে যাচ্ছি, তাহলে আমি বলি প্রোডাক্ট, হ্যাঁ, ডট অবজেক্ট ডট অল। এই অল কথাটা কে বললো? এটাও সিয়াম ভাই বললো, রূপকথার রাজপুত্র, ঠিক আছে। নর্মাল রাজপুত্র না কিন্তু, কিসের রাজপুত্র? রূপকথার রাজপুত্র। তা আমি বলি ফর, মানে লুপ আকারে পাচ্ছেতে যাচ্ছি, প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট ইন প্রোডাক্টস। হ্যাঁ, জাস্ট কপি পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার ইমেজ আকারে পাওয়া লাগবে, হারানো যাবে না। তাহলে আমি ইমেজ নিলাম, ইমেজের সোর্সটা তাহলে কি হবে, তাই না ভাই? চিন্তার বিষয়। তাহলে আমি ডবল কার্লি দিব, তাহলে আমি কি লিখবো ভাই? প্রোডাক্ট, তাই না ভাই? প্রোডাক্ট। তাহলে মডেলের নাম যেহেতু আমার প্রোডাক্ট একটা আনতেছি, এবং মডেলে যে জিনিসটা আছে অ্যাট্রিবিউটের নাম কি ভাই? ছবি। তাহলে প্রোডাক্ট ডট ছবি, প্রোডাক্ট ডট ছবি ডট কি হবে ভাই? আরেকটা জিনিস অ্যাড করতে হবে, ইউআরএল। পারা যাবে? জি। আচ্ছা, তো এখানে আমি বলি যে অল্টারনেট যদি না আসে, তো আমি বলি যে ভাই যদি না পাও তাহলে হচ্ছে বলবা যে ছবি, যে ছবি আসে নাই সেই ছবি, ঠিক আছে ভাই? হ্যাঁ, জি। ওকে, বিউটিফুল। তো এখন দেখি আমরা ছবিটা আসে কি আসে না। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে এই যে এই প্রোডাক্টের যে ব্যাপারটা, আমি উইথটা একটু কমাই দিব, তাই না ভাই? তো উইথ আমি দিলাম সে ধরি উইথ দিলাম হচ্ছে সে 50 পিক্সেল, ঠিক আছে।
তো এটা হলো উইথ আমার হলো। আর এক কাজ করি, প্রোডাক্টের নামটাও তো আমার পাওয়া লাগবে, যে কি নাম। তাহলে প্রোডাক্ট ডট নেম, আমি যে ডট নেম নাও লিখি তাও আসার কথা, কারণ হচ্ছে আমি ডিফাইন এসটিআর এভাবে করছি। ইয়াতে কানেক্ট করি নাই তো আমার মনে হয়। হিসেবে ওই ইউআরএল এ কানেক্ট করিনি। থ্যাংক ইউ রাজপুত্র। রাজ্যের বিপদ হলে তো রাজপুত্র এগিয়ে আসে, তাই না ভাই? তাই তো। রাজপুত্র কোথায়? এই যে ও ছবি কেন রে বাবা, প্রোডাক্ট। ওকে, ওকে আমি এখনো হচ্ছে এটা অ্যাড করিনি, বেজের লিংক। পেজের লিংক হ্যাঁ হ্যাঁ, রিভিউ এড করা লাগতো। বেজের লিংক অ্যাড করে দেই। ওকে ওকে, সো পেজে আমি লিংক অ্যাড করি। তো কি নাম ছিল ভাই? প্রোডাক্ট না? সো আমি এই যে মাই অ্যাপ লিখে নিচ্ছি, কারণ অ্যাপের নাম উল্লেখ করা লাগে তাই। ওকে, প্রোডাক্ট। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা এই কালারের না হয়ে আই থিঙ্ক প্রোডাক্টটা অন্য কোনো কালারের হলে ভালো হতো, তাই না ভাই? প্রোডাক্টসে আমি এক কাজ করি, হ্যাঁ ইনফো ঠিক আছে, কিন্তু না ইনফো না, অ্যাকচুয়ালি ডেঞ্জার দেই সাবটেল, মানে পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব। পিঙ্কিশ ভাবে তো ইয়াই চলে গেছে। আচ্ছা, বাটন মনে হয় এরকম হয় না। ঠিক আছে, ওকে। তাহলে কাজ করি, আমি সেকেন্ডারি দিই। হ্যাঁ মোটামুটি আমি ওরকম এত ইয়া চাচ্ছি না। তো প্রোডাক্টে আমি ক্লিক দিলাম, দেখতেছি এই যে ইকোনো ডিএক্স, সাথে কি আমাদের কলমগুলোর ছবি এসেছে, চলে আসছে। হ্যাঁ এই যে আমরা যদি একটু বড় করে দেখি, প্রোডাক্টের পেজ ইকোনো ডিএক্স এসেছে, সাথে কি এসেছে? ছবি এসেছে। ইকোনো ডিএক্স এসেছে, সাথে কি এসেছে? ছবি এসেছে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা বুঝলাম প্রোডাক্টকে আমরা পাইলাম, সেই সাথে প্রোডাক্টের ছবিকেও পাইলাম। প্রোডাক্টকে আমরা পাইলাম, সেই সাথে প্রোডাক্টের ছবিকে পাইলাম। প্রোডাক্টকে আমরা পাইলাম, সেই সাথে প্রোডাক্টের ছবিকে আমরা পাইলাম। ঠিক আছে, প্রোডাক্টকে আমরা পাইলাম, প্রোডাক্টের ছবিকেও আমরা পাইলাম। বুঝতে পেরেছি? হ্যাঁ, পাওয়া লাগবে, হারানো যাবে না। ঠিক আছে ভাই, আমরা বুঝতে পারছি। এখন এটাকে যদি আমি একটু টেবিল আকারে পাইতে চাই, টেবিল আকারেও কি পাইতে পারি? আচ্ছা, তাহলে আমি কি কি করব ভাই, আমাকে একটু বুঝাও। যে টেবিল আকারে করলে ফার্স্টে আমি টেবিল নিব, টেবিলের হেড নেব মানে মাথা, আর লাগবে বডি। ঠিক আছে, আচ্ছা টেবিলের হেডে আমার কি হবে ভাইয়া? টিআর টিএইচ। আচ্ছা, সো এখানে নামের জায়গায় আমি দিলাম যে প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্টের নাম, হ্যাঁ, বা শুধু প্রোডাক্ট দিলেও হয়। আচ্ছা, আর এটা হচ্ছে প্রোডাক্টের ছবি। ঠিক আছে, সো লিখলাম পিকচার, সরি। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে আমার এই লুপটা আমি চালাবো। ঠিক আছে, চালাবো কিখানে? এখানে আমার টিআর টিডি থাকবে। তাহলে আমার লুপ কোথা থেকে শুরু হয়? অবশ্যই টিআর এর উপরে শুরু হয় আর টিআর এর নিচে। এই জিনিসটা আগেও বুঝাইছি। তো টিআর এর উপরে শুরু হবে, টিআর এর নিচে। তাহলে মাঝামাঝিতে হলো আমাদের জিনিসগুলো থাকবে। তাহলে মাঝামাঝিতে আমার কি থাকবে ভাইয়া? ফার্স্টে আমি প্রোডাক্টের নেমটা নিয়ে যাই, ফার্স্ট টিডিতে নিয়ে গেলাম। আরেকটা টিডি খুললাম, সেই টিডিতে আমি কি করলাম? আমার ইমেজটাকে নিয়ে গেলাম। তাহলে দুইটা ডাইমেনশনে হলো দুটো জিনিস। তাহলে এই যে এই টিএইচ প্রোডাক্ট বরাবর প্রোডাক্ট ডট নেম, আর হচ্ছে অ্যাকচুয়ালি পিকচার বরাবর হচ্ছে ইমেজটা দিয়ে দিলাম। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি আমরা? প্রোডাক্ট আর পিকচার। ঠিক আছে, এখন এটাকে একটু বুটস্ট্র্যাপ অ্যাড করলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। বুটস্ট্র্যাপ অ্যাড করলে একটু বুঝতে, তো বুটস্ট্র্যাপ অ্যাড করে দেই। টেবিলে আমি ক্লাস দেই হচ্ছে ক্লাস নেম টেবিল, আর টেবিল বর্ডার। বুঝতে পেরেছি? ঠিক আছে ভাই, বা প্রোডাক্টের ফটো বা প্রোডাক্টের পিকচার। ঠিক আছে, ভাই ওটাতে প্রোডাক্ট নেম লেখা যায়, প্রোডাক্ট নেম লেখা তো বা অবশ্যই। রাজপুত্র তুমি বলেছো প্রোডাক্টের নেম, রাজপুত্রের কথাই শেষ কথা।
চ্যানেলের নামই রূপকথার রাজপুত্র, আর রাজপুত্র একটা কথা বলবে আর সেটা আমরা মানবো না ভাই, চলে? প্রোডাক্টের নেম, ঠিক আছে, আর এটা হলো প্রোডাক্টের একটা পিকচার, ঠিক আছে ভাই? হুম, আচ্ছা, ওকে, বিউটিফুল, আমরা বুঝতে পেরেছি না? ওকে, তাহলে প্রোডাক্টের নামও দেখতেছি, প্রোডাক্টের হলো পিকচারও দেখতেছি। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, পিকচার সামনে রাখবো, প্রোডাক্ট এই পাশে দিব, এটাও কি হয়? হয়। ওটা করলে কি খারাপ দেখা যাবে? করে দেখবো, দেখতে পারেন। জাস্ট একটু সিরিয়ালে চেঞ্জ করি। হ্যাঁ, জাস্ট এটা চেঞ্জ করি। কাস্টমার সাবমিট করতেছে, আমি নিজেরা জাস্ট এক্সপেরিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতেছি। তো জাস্ট আমি সিরিয়ালটা একটু চেঞ্জ করলাম। তাহলে পিকচার আগে প্রোডাক্টের, হ্যাঁ। এটাও করা যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আমার কথা হলো এর গায়ে একটা সিরিয়াল থাকলে ভালো হয়, যে 1 2 3 4। হ্যাঁ, খারাপ হয় কি ভাই? না, আচ্ছা, তো এক কাজ করি, কাজ করি যে সিরিয়াল যদি আমি এভাবে দিয়ে দেই, সে ধরি ডাটা টাইপ হচ্ছে ওয়েল, মানে অর্ডার লিস্ট। হুম, তো দেখি ওয়েল কাজ করে কিনা, আমি শিওর না হবে কিনা। হ্যাঁ, তো ওয়েল সরি এলআই লিস্ট। হ্যাঁ, তো এই টিআরটিডি লিস্টের ভিতর থাকলো। সো ওয়েলের ডাটা টাইপ আমি দিয়ে দেই যে হ্যাঁ 1 2 3 4 করা যায়, আইএক্স যেগুলো করা যায়। Okay, ঠিক আছে, এটা বাইরে চলে যায় না, একটু দেখতে একটু উইয়ার্ড হয়ে যায় খানিকটা। হ্যাঁ, আচ্ছা থাক, এটা আপাতত থাক, এটা আমরা পরে ডাটা টাইপের এই ওয়েলের কাজ করব। ঠিক আছে ভাই, ওকে, আপাতত থাক, আপাতত এইভাবেই থাক, আপাতত এটা এইভাবেই থাক, সমস্যা নাই। সো আমরা পিকচার দেখতেছি, প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি, পিকচার দেখতে পাচ্ছি, প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা কি বুঝতে পেরেছি? জি আমরা সত্যি বুঝতে পেরেছি? জি, আমরা সত্যিই বুঝতে পেরেছি। আচ্ছা, বিউটিফুল, ঠিক আছে, আমরা বুঝতে পারার জন্য ধন্যবাদ সবাইকে। ক্লাস সার্থক। হ্যাঁ, তাহলে আমরা প্রোডাক্ট ফার্স্টে অ্যাড করা শিখলাম। এখন কথা হলো প্রোডাক্ট কাস্টমারেরও তো অ্যাড করা শিখা লাগবে। এটা তো খালি অ্যাডমিন অ্যাড করে দিল, কাস্টমারের অ্যাড করতে হবে না, বা কাস্টমার না, অ্যাকচুয়ালি শপকিপারদের অ্যাড করতে হবে। ঠিক আছে, তো শপকিপার আমি এরপরে, আজকে তো আমি এখন শিখাইছি যে মাই অ্যাপ দিয়ে, তখন আমরা আরো অ্যাপ খুলবো। ঠিক আছে, যে পাইথন ম্যানেজার পিওয়াই শপকিপার, ঠিক আছে না রাতুল ভাই? জি খুলে যাবে? জি, যাবে। ঠিক আছে, তাহলে আমরা এরপরে খুলবো যে পাইথন ম্যানেজার পিওয়াই শপকিপারের মধ্যে তখন আমরা এরকম প্রোডাক্ট রাখবো, প্রোডাক্টের ইয়া রাখবো যে শপকিপাররা অ্যাড করবে। আরেকটা রাখবো হচ্ছে কাস্টমার, যারা কেনে, দোকানদার থাকবে, কাস্টমার থাকবে। এরপরে আমরা এই অ্যাপগুলো করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আপাতত আমি একটার মধ্যেই করতেছি। আচ্ছা, তো এখানে প্রোডাক্ট হয়েছে, এখন আমার কি দরকার ভাইয়া? অ্যাড প্রোডাক্ট। এখন আমার কি দরকার? অ্যাড প্রোডাক্ট। এখন আমার কি দরকার? অ্যাড প্রোডাক্ট। তাহলে আমার অ্যাড করা লাগবে, প্রোডাক্ট অ্যাড করা লাগবে। প্রোডাক্ট কি করা লাগবে ভাইয়া? অ্যাড করা লাগবে। আচ্ছা, আমি এই দুটো আপাতত মুছে দেই, প্রোডাক্ট আমি অ্যাড করব। তাহলে আমার ফরম.py এর কাজটা করি, ফরমে যাই। তাহলে ফরমে গিয়ে আমি লিখি forum.models import product, forum.models import product, form.models import product। তো মডেল ফরম প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট ফরম। তো প্রোডাক্টের যে আমার দুটো ফিল্ড আছে, নাম লিখে দেই। একটা ছিল সম্ভবত নেম, আর একটা ছিল ছবি, তাই না? যদি এখানে কোনো ভুল হয় সেক্ষেত্রে এরর আসবে, টেনশনের কারণ নাই। সো ভিউতে চলে যাই। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমার ভিউ কোথায় ভাইয়া? এই যে, ঠিক আছে। তাহলে অ্যাড করব, তাহলে ফরম ইকুয়াল টু প্রোডাক্ট ফরম। কিন্তু প্রোডাক্ট ফর্ম তো আমার পাওয়া লাগবে, তাহলে লগইন ফর্মের পাশে আমি কমা দিয়ে কি লিখবো ভাইয়া? প্রোডাক্ট ফরম, প্রোডাক্ট ফরম, প্রোডাক্ট। বুঝতে পেরেছি? ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি হয় ভাই? বড় হাতের পোস্ট।
ফরম ইকুয়াল টু প্রোডাক্ট ফরম রিকোয়েস্ট ডট বড় হাতের পো। আচ্ছা, আমরা কয়টার কাজ করছি ভাই? তিনটার কাজ করছি। সেটিংস এর কাজ করছি, ইউআরএল এ গিয়ে কাজ করছি, আর এখানে পিপি ইনস্টল পিলো করছি, তিনটা কাজ করছি। 4 নাম্বার কাজটা এখন আমার করতে হবে। তাহলে আমরা যখন কিছু লিখে দেই সেটা তো আমার ডাটা। যখন কিছু লিখে দেই, ডাটা কিন্তু যখন কোনো ছবি পেস্ট করি সেটা কি? ফাইল। ফাইল ঠিক কি না? জি ঠিক কি না বলেন? ঠিক যখন লিখে দেই সেটা কি হয় ভাই? ডাটা ডাটা। হ্যাঁ, আর যখন কোনো ছবি পোস্ট করি ফাইল ফাইল। বিউটিফুল ভাই। কোশ্চেন আমি আওলা ঝোলা করলো, উত্তর সিয়াম ভাই হলো ঠিকঠাকই দেয়। আমি ভুল করি কোশ্চেন করতে গিয়ে, ও উত্তরের বেলায় ওর খুব মানে সজাগ। ঠিক আছে, ভাল লাগছে। রাসেল ভাই তো উত্তরের বেলা প্রশ্ন আওলা ঝোলা হলে রাসেল ভাইয়ের উত্তর আওলা ঝোলা হয়ে যায়। সিয়াম ভাই কিন্তু উত্তর আওলা ঝোলা হয় না। সাবাস সিয়াম ভাই, সাবাস। সিয়াম ভাই সব পারে। রিকোয়েস্ট ডট ফাইলস, রিকোয়েস্ট ডট ফাইল বড় হাতের না ছোট হাতের? বড় হাতে বড় হাতের। তাহলে ইফ ফরম ডট ইজ ভ্যালিড, যদি ফরম ভ্যালিড হয়, ফরম যদি কি হয় ভাইয়া? ভ্যালিড হয়। ফরম যদি কি হয় ভাইয়া? ভ্যালিড হয় তাহলে আমি কি বলতেছি, ফরমটাকে কি করো? সেভ করো। মেসেজ ডট সাকসেস যে আমি আনবো, ও আমি কালকে এই মেসেজ ডট সাকসেস নিয়ে আসছি লাস্ট ভিডিওতে, যে ফরম ড্যাঙ্গো কন্টিভ মেসেজ ইম্পোর্ট সাকসেস অ্যাজ এসএমএস। ঠিক আছে, ওকে। তাহলে আমি এসএমএস এই লিখি রিকোয়েস্ট, আরেকটা হলো কি প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। বুঝতে পেরেছি? সত্যি বুঝতে পেরেছি? রিটার্ন রিডাইরেক্ট অ্যাড করার পরে অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি? সত্যি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড করি নাকি? আজকে আমরা কি অ্যাড করি? প্রোডাক্ট অ্যাড করি। ঠিক আছে, মানে এখন শপকিপার বা যে হচ্ছে প্রোডাক্ট ইয়া করবে, সে শপকিপার কি করতে পারবে? দোকানদার অ্যাড করতে পারবে। মানে অনলাইনে যে দোকানদারগুলো কানেক্টেড আছে, হ্যাঁ, ব্যবসায়ীরা অ্যাড করতে পারবে। তো এখন অ্যাড প্রোডাক্ট, আমাদের রাজপুত্র আগের বারই আমার ভুল ধরছিল যে তুমি কি করো নাই, এই জায়গায় অ্যাড করো নাই। তো আমি এখানে অ্যাড লিখে দেই। রাজপুত্র লিখছি, দেখো। ঠিক আছে, ইউআরএল এর লিংক দিয়ে দিলাম। তো অ্যাড প্রোডাক্ট আমাকে একটা এইচটিএমএল খুলতে হবে কিনা? হ্যাঁ, এই রাজপুত্র খুলতে হবে। সাবাস, সাবাস সিয়াম ভাই। ওকে, সো অ্যাড প্রোডাক্ট ডট এইচটিএমএল। তো অ্যাড প্রোডাক্ট ডট এইচটিএমএল বলো। অ্যাড প্রোডাক্ট অফ HTML বিউটিফুল, বিউটিফুল, ফ্যান্টাস্টিক ভাই। ভাই নাকি সিয়াম ভাই? সব পারে। সব পারে। কপি করলাম, হ্যাঁ, এখান থেকে। আমার অ্যাড প্রোডাক্ট কই ভাই? এই যে। ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করা লাগবে, মেসেজটাও অ্যাড করি। তাহলে ইফ মেসেজেস, ইফ ফর এসএমএস ইন এসএমএস ইন মেসেজেস। সো এসএমএসটা একটু মার্ক করে দিলে ভালো হয় না ভাই? হ্যাঁ, ওকে, তাহলে দিলাম এসএমএস। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো ফরম নেই, ফরমের মেথড কি হবে ভাইয়া? পোস্ট। অ্যাকশন দিলাম ডট। আচ্ছা, আমরা কয় জায়গায় কাজ করছি ভাই? 4 জায়গায়। একটা জায়গা কিন্তু বাকি রয়েছে। একটা জায়গা কিন্তু, ও ভাই বলেন, একটা জায়গা কিন্তু বাকি আছে। একটা জায়গা কিন্তু বাকি আছে। সাবাস। সেটা কি টাইপ? ইঙ্ক টাইপ। ইঙ্ক টাইপ মনে আছে? কি টাইপ? ইঙ্ক টাইপ। ইঙ্ক টাইপ। ইঙ্ক ইঙ্ক টাইপ থেকে কোনটা নিব? এই যে মাল্টিপার্ট ফরমের ডাটা, কারণ ফরম থেকে আসছে। ফরম থেকে আসছে না জি ভাই? বুঝতে পারছি? হ্যাঁ। এটা নিব, মাল্টিপার্ট ফর্ম ডাটা। বিউটিফুল। তাহলে এই ফর্মে আমি কাজ করি, যেহেতু পোস্ট মেথড, সিএসআর অ্যাপ্লিকেশন তো মাস্ট বি দিতেই হবে। এটা যদি আমার নানাও না দেয়, তারাও কিন্তু আসামি করা হবে। ঠিক আছে, যদিও আমার নানা নাই। আচ্ছা, মজা করলাম। তো এসপি বুঝতেছি। আর বাটন দিলাম। বাটন কি দিব ভাইয়া? অ্যাড প্রোডাক্ট। বাটন কি দিব? 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 অ্যাড প্রোডাক্ট। আমরা কি বুঝতে পেরেছি? জি আমরা কি সত্যি বুঝতে পেরেছি? জি সত্যি বুঝতে পেরেছি।
আচ্ছা, তাহলে আমি কিন্তু এখন প্রোডাক্টের নাম আর ছবি দিছি, আমি কিন্তু প্রোডাক্টের প্রাইস দেই নাই, প্রোডাক্টের কোয়ান্টিটি দেইনি, এগুলো ইন ফিউচার করা যাবে, কাস্টমার এগুলো করে নেবে, সমস্যা নাই। মানে কাস্টমারদের আমরা করে দিব, সরি ভুল করে বলছি, কাস্টমার করে দিবে, আমরা করে দিব ইনশাল্লাহ। কিন্তু আমরা অল্প অল্প ছোট থেকে শিখাতে যাচ্ছি। কোনো আপত্তি? ছোট থেকেই তো শিখাতে হয় নাকি ভাই, না বড় থেকে হুট করে একবারে শিখালে মানুষ বুঝবে? না, ছোট থেকে শিখে। ওকে, বিউটিফুল। হ্যাঁ, আচ্ছা, এখন রান সার্ভার করি। আচ্ছা, রান সার্ভার করার আগে একটা মিনিট, আচ্ছা রান সার্ভার করি আগে, দেখি দেই, কিন্তু এক প্রোডাক্ট তো আমি বেজে কানেক্ট করিনি, সো বেজেও কানেক্ট করে দিই ভাইয়া। প্রোডাক্ট, সো এখানে কি দিব ভাইয়া, অ্যাড প্রোডাক্ট, কি দিব, কি দিব, Add product. অ্যাড প্রোডাক্ট, কি দিব, Add product. ওকে। সো প্রোডাক্ট আছে, অ্যাড প্রোডাক্ট আছে, সো আমি লাইক অ্যাড প্রোডাক্ট দিলাম, এবার অ্যাড করতে বলতেছে, সো অ্যাড আমি করি, আমি গুগল থেকে আরেকটা পিকচার নেই, সে আমি ইকোনোডিয়েন্স যেরকম নিছি, সো ইকোনোডিয়েন্সটা ঠিক আছে, ওকে। তো এটা জিকিউ গ্রুপের পেন, আচ্ছা, ঠিক আছে। ইকোনো পেন যেরকম আমাদের একটা প্রোডাক্ট, সেরকম আমরা আরেক কাজ করি, হ্যাঁ হ্যাঁ, চিপসের প্যাকেট নিয়ে নিই, সরি, আমাদের এই নস্টালজিকেই খুঁজতেছিলাম, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। কেমনে সিয়াম ভাই বুঝে ফেললো, এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাই সত্যি আমার মনের কথা, যে আমি খুব চাইতেছিলাম যে পটেটো চিপস, না পটেটো কেকার। ভাই বম্বে সুইচতে যাচ্ছি, প্রাণেরটা না। বিডি লেখা দেন। হ্যাঁ, বম্বেটা আসছে ভাই, বম্বেটা আসছে, বম্বে সুইচ দিয়ে আমার দরকার, কারণ আমি চাচ্ছি একটু নস্টালজিক সবকিছু, ঠিক আছে? এই যে আমাদের ছোটবেলায় বম্বে সুইচ, হ্যাঁ, ওকে। তো এই বম্বে সুইচ, এটার সাথে আমাদের অনেক স্মৃতি, তাই না ভাই, ছোটবেলার স্মৃতি, কি বলেন ভাই? জি। তো বম্বে সুইচটা আমি এখন, অনেকে বলতে পারে ভাই খালি কি ডেস্কটপ থেকেই তুমি ছবি দিবা নাকি আরো কয়েক জায়গায় ছবি দিবা, আমি বলতেছি ভাই আরো কয়েক জায়গায় দিতে চাই, ঠিক আছে, আরো কয়েক জায়গায় দিতে চাই। সো আমি মাই পিসির ইয়া খুললাম, খুলে আমি ডাউনলোডে দিলাম, ছবি কি ডাউনলোডেও রাখা যায় না ভাই? হ্যাঁ, হ্যাঁ। তো দিলাম, টেনে নিয়ে আসি, ড্র্যাগ করলাম মাই প্রজেক্টে, না অ্যাকচুয়ালি ডাউনলোডে, ভাইয়া ডাউনলোড, ডাউনলোড, এই যে ডাউনলোড দাও, হ্যাঁ ডাউনলোডে চলে আসলো, হ্যাঁ। সো এখানে আমি লিখি সিয়াম ভাইয়ের কথা, যে পটেটো চিপস, না ঠিক আছে ভাইয়া, আচ্ছা কপি করে রাখলাম, ও না কপিও তো করার দরকার নেই অ্যাকচুয়ালি, হুদাই কপি করলাম, যাই হোক, এটা তো সরাসরি আমি আপলোড দিতেছি। আচ্ছা আচ্ছা, আমাদের সিয়াম ভাই একটু বলুন, এই পটেটো চিপস কি আমি আপলোড করতে পারি? অবশ্যই। আমার কই গেল পিকচার, এই যে, তাইলে আমি নেম দেই, নেম দেই হচ্ছে বম্বে সুইটস, তাই না, বম্বে সুইটসের পটেটো কেকার নাকি, আচ্ছা ওকে, বম্বে সুইটসের পটেটো কেকার, ঠিক আছে। আমি জানি না 50 অক্ষর ছাড়াই গেছে কিনা, হ্যাঁ আমি কিন্তু লিমিট দিয়ে দিয়েছিলাম 50, হ্যাঁ। 50 কিন্তু আবার ছাড়ানো যাবে না, তাহলে নাম ছোট করতে হবে, ওকে। সো দিলাম অ্যাড প্রোডাক্ট, কি বলতেছে, এই অ্যাড প্রোডাক্ট নামটা সে পাচ্ছে না, অ্যাড প্রোডাক্ট নামটা সে আচ্ছা। পাচ্ছে না, কিভাবে পাচ্ছে না বাবারে, চিন্তার বিষয়, চিন্তার বিষয়, তাই না ভাই? আচ্ছা, অ্যাড প্রোডাক্ট না পাক, সমস্যা নাই, আমি একটু চেক করি, হ্যাঁ অ্যাড প্রোডাক্ট সে কেন পাচ্ছে না, অ্যাড প্রোডাক্ট সে কেন পাচ্ছে না, আমি ইউআরএল এ যাই, অ্যাড প্রোডাক্ট আছে তো, ইউআরএল নেমেও আছে অ্যাড প্রোডাক্ট, তাহলে ভিউতে কেন পাবে না রে বাবা, রিডাইরেক্ট না পাওয়ার কোনো কারণ আছে? হ্যাঁ রাসেল ভাই, আমি তো কোনো কারণ দেখি না, আশ্চর্য।
না পাওয়ার কোনো কারণ আছে? আছে। দেখো ভাইয়া, এখানে কোনো কিছু অ্যাড করছি আমি, সাইন আপ কি লিখেছি, অ্যাপের নামটা লিখেছি, তাহলে আমাকে এখানে মাই অ্যাপ অ্যাড প্রোডাক্ট লিখতে হবে। কি লিখতে হবে? মাই অ্যাপ অ্যাড প্রোডাক্ট, নাহলে সে পাবে না। কি লিখবো? মাই অ্যাপ অ্যাড প্রোডাক্ট। বুঝতে পেরেছি? তাহলে এই কথাটা আমার বেজেও লিখতে হবে। বেজে অলরেডি আমি লিখেছি, কিন্তু ওই জায়গায় আমি লিখি নাই। এখন কি পাবে? ইনশাল্লাহ পাবে না? চলো রিফ্রেশ করি। পোস্ট অ্যাডেড সাকসেস, প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। ঠিক আছে, প্রোডাক্ট কি হয়েছে? সাকসেসফুলি অ্যাড হয়েছে। বুঝতে পেরেছি? প্রোডাক্টের কাছে যাই, দেখবো 2 বার বা 3 বার অ্যাড হয়ে গেছে। 3 বার অ্যাড হয়ে গেছে, কারণ কি ওই যে 2 বার আমি রিফ্রেশ করছি, একবার তো হয়েছে, 2 বার রিফ্রেশ করাতে এক্সট্রা আরো 2 বার হয়ে গেছে। ঠিক আছে, 3 বার আসছে, এই যে 1 2 3, অ্যাড ঠিকই হয়েছে তাই না? 3 বার হয়ে গেছে। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? 3 বার কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। সো আমাদের অ্যাকচুয়ালি উচিত ছিল যে নেমটা ইউনিক রাখা, যে এক নেম 2 বার ইউজ হবে না, তাহলে হয়তো আমাদের জিনিসটা হতো না। সো ইন ফিউচার ইনশাআল্লাহ আমরা ইউনিকের কাজটাও করে দেখাবো। আপাতত যে এক্সট্রা অ্যাড হয়েছে এদেরকে আমার ডিলিট করার পালা। এখন নাম তো সবার একই, তাহলে কি ধরে ডাকবে ভাই? আইডি ধরে ডিলিট করা যাবে প্রোডাক্টকে? তাহলে প্রোডাক্টকে আমরা ডিলিট করার চেষ্টা করি। হ্যাঁ ভাই, প্রোডাক্টকে কি করার চেষ্টা করি? ডিলিট করার চেষ্টা করি। প্রোডাক্টকে কি করার চেষ্টা করি? ডিলিট করার চেষ্টা করি। প্রোডাক্টকে কি করার চেষ্টা করি? প্রোডাক্টকে কি করব? ডিলিট করব। প্রোডাক্টকে কি করব? ডিলিট করব। তো এখন কথা হচ্ছে এইসব ডিলিট করা আমি চাচ্ছি না যে এটা কাস্টমার নরমালি করতে পারো, এটা অ্যাডমিনের হাতে চলে যায়। ঠিক আছে, তো রিভিউ টিভিউ কাস্টমারের হাতে থাক। প্রোডাক্ট অ্যাড করলো শপকিপার, কিন্তু ঝামেলা হলে কিছু জিনিস তো অ্যাডমিনের হাতে থাকা দরকার। কিছু জিনিস অ্যাডমিনের হাতে থাকা দরকার। ঠিক আছে, তো আমি এখানে না করে করতে চাইছিলাম ফার্স্টে, কিন্তু আমি ভাবলাম যে অ্যাডমিনের হাতে কিছু জিনিস থাক, অ্যাডমিনের হাতে কিছু জিনিস থাক। তো এই যে বম্বে সুইটসের যে পটেটো চিপস আছে, সো আমি কি করলাম, অ্যাডমিনকে বললাম যে ভাই এই দুটো জিনিস তুমি ডিলিট করে দাও আপাতত। ডিলিট হয়েছে, সাকসেসফুলি ডিলিট টু প্রোডাক্ট। সো রিফ্রেশ করি। ওকে, বুঝতে পারছি? রাসেল ভাই বুঝতে পারছি? আচ্ছা, তো হয়ে গেল। ঠিক আছে, দুটা প্রোডাক্ট আমাদের সাকসেসফুলি, এই প্রোডাক্টও অ্যাড হয়েছে, এই প্রোডাক্টও অ্যাড হয়েছে। এখন কথা হচ্ছে চিপস তো আমরা নিয়েছি ভাই, মনে আছে যে আমাদের এই নাবিস্কোরও প্রোডাক্ট ছিল আগে একটা সময়? হ্যাঁ ভাই, সো নাবিস্কোর বিস্কুট ছিল, নাবিস্কোর চকলেট ছিল, নাবিস্কোর গ্লুকোজ বিস্কুট ছিল। হ্যাঁ, সবচেয়ে বেশি নাবিস্কোর যেটা চলছে সেটা সম্ভবত পাইনাপেল বিস্কুটটা, তাই না ভাই? হ্যাঁ, নাবিস্কোর পাইনাপেল বিস্কুটটা সবচেয়ে বেশি চলছে, এটা এখনো মার্কেটে আছে। তো যাই হোক, নাবিস্কোর পাইনাপেল বিস্কুটটা আমরা একটু করি, 20 টাকা দাম। তো যাই হোক ভাই, অনেকেরই এই নস্টালজিক পণ্যটা দেখে ভালো লাগতে পারে। ঠিক আছে, যারা আমরা এরকম আছি। নাবিস্কোর বাটার কুকিজ ছিল, তো নাবিস্কোর অনেক প্রোডাক্ট ছিল, তো আমরা পাইনাপেলটা আগে হলো অ্যাড করি নাকি ভাই? ওকে, তাহলে পাইনাপেলটা আমি ডেস্কটপে নিয়ে যাই, কিছু মনে না করলে। সিয়াম ভাই নিয়ে গেলাম। ঠিক আছে, তো ওকে, নাবিস্কো পাইনাপেল। আজকে একটু নস্টালজিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে ভাই, এখন কথা হলো অ্যাড করলে তো আবার নতুন করে অ্যাড হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি অ্যাডে একটু মডাল ইউজ করতে। ভাই তুমি কি সত্যি অ্যাড করবা? তুমি কি সত্যি অ্যাড করবা? পারা যাবে? তুমি কি সত্যি অ্যাড করবা? বলবো কাস্টমারকে এই কথা? আচ্ছা ভাই, একটু আমার সাথে সাথে বলেন, তুমি কি সত্যি অ্যাড করবা? তুমি কি সত্যি অ্যাড করবা? ঠিক আছে, আচ্ছা ওকে, খুব সুন্দর। তো একটা বাটন দিয়ে দেই। হ্যাঁ, বাটনের আমি ক্লাস দেই। সে এই বাটনটাকে আমি হচ্ছে করি যে আগেই তুমি ট্রিগার করবা না, পরে দিলে ট্রিগার হবে। ঠিক আছে, সো বিটিএন সাকসেস, তাহলে ডাটা হাইপেন বিএস হাইপেন টার্গেট। ফার্স্টে টার্গেট করি। টার্গেট করব কি দিয়ে ভাইয়া? হ্যাশ, মানে আইডি দিয়ে টার্গেট করা হয়। আরেকটা কি নেই? ডাটা
হাইপেন বিএস হাইপেন টগল টগল ফর মডাল, ঠিক আছে না ভাই? ঠিক আছে, এটা এরকম অ্যাড প্রোডাক্টই থাক, আমরা জাস্ট এটা মডাল অ্যাড করে দিই। সো তিনটা ডিপ আমাদের লাগে। সো ফার্স্ট ডিপে আমার ক্লাস থাকবে কি ভাইয়া, মডাল, আর আইডি থাকবে কি অ্যাড প্রোডাক্টের আইডি। সো অ্যাড প্রোডাক্টই লিখলাম। হ্যাঁ, লিখতে পারবে মানুষ নিজের ইচ্ছা মতো। আর এখানে হ্যাশ যুক্ত অ্যাড প্রোডাক্ট, এখানে হ্যাশ যুক্ত অ্যাড প্রোডাক্ট, এটা নরমাল আর এখানে হ্যাশ যুক্ত। ঠিক আছে, বুঝতে পারছি? আইডিতে নরমাল থাকবে আর টার্গেটে হ্যাশ যুক্ত থাকবে। সো কি করবো ভাইয়া, মডেলের ডায়লগ নিব। ঠিক আছে, সো আরেকটা নিব মডেলের কন্টেন্ট, তারপর হেডার ফুটার বডি। কন্টেন্টের ভিতরে তো হেডার ফুটার বডি থাকে নাকি? মডেল হাইপেন কন্টেন্ট, তাহলে মডেল হেডার। সো আর দুটো নিব, ফুটার বডি, তাই না ভাই? তাহলে বডি আর কি থাকবে ভাইয়া, ফুটার। আমরা কি বুঝতে পেরেছি? সত্যি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে হেডারে এই স্ট্যাগ নিই। হ্যাঁ ভাইয়া, তাহলে এখানে লিখি মডেল হাইপেন কি ভাইয়া, টাইটেল। মডেল হাইপেন টাইটেল। সো টাইটেলে বলি যে ভাই, ও আমাদের ইজি বাংলা টাইপিং ছিল না, অব্র পরে আমরা নামাই নিচ্ছি, দর্শকদের কাছে সরি, অব্র আমরা পরে নামাই নিচ্ছি, আপাতত আমরা আমাদের ইজি বাংলা টাইপিং দিয়ে কাজ চালাই। হ্যাঁ, সো অনলাইন ভাই ইজি বাংলা টাইপিং না, ইএস হয় ইজি বাংলা টাইপিং। হ্যাঁ, তো ওকে, তো এখানে আমরা কি লিখবো ভাই, আমাকে একটু বলো তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট কি করি, নতুন প্রোডাক্ট অ্যাড হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড করি। ঠিক আছে, সো আমি লিখলাম প্রোডাক্ট অ্যাড করি। ওকে, তাহলে আমি একটা বাটন নিব, তাহলে এই বাটন যেন ওই যে ক্রস বাটন সামনে। তাহলে কি করবো ভাইয়া, ডাটা হাইপেন বিএস হাইপেন চাকরি নট, মানে কি ডিসমিস। চাকরি নট মানে কি, কার জন্য, মোডাল হিসেবে, মোডালের জন্য। মোডাল মানে ওই যে ইয়াটা আসবে আমার, তাইলে বাটন তো ডিসমিস হবে। আর বাটনের একটা ক্লাস থাকবে না, বিটিএন হাইপেন ক্লোজ, বিটিএন হাইপেন ক্লোজ, বিটিএন হাইপেন। এই বাটন তো ক্লোজ বাটন, এটার ভিতরে কি আর কিছু লেখা লাগে? লেখা লাগে সিয়াম ভাই, রাজপুত্র লেখা লাগে, এই যে সিও লেখা লাগে না। ওকে, তাহলে হেডার, হেডারের পরে বডি। ঠিক আছে, জি, ওই যে বডিতে কি লিখবো সেটা আমরা জানি, যে তুমি কি সত্যিই অ্যাড করবা। ওকে, আমি একটা কনফার্মেশন চাচ্ছি। হ্যাঁ, তুমি কি সত্যিই অ্যাড করবা? সত্যি সত্যি না, আচ্ছা। সত্যি তোমার এই পণ্যটি যুক্ত করতে চাও। ঠিক আছে, যুক্ত করতে চাও, তুমি কি সত্যি তোমার এই পণ্যটি যুক্ত করতে চাও। ঠিক আছে, ওকে, বিট্যাগের মধ্যে নিলাম একটু ইটালিক ফর্মে। তুমি কি সত্যি তোমার এই পণ্যটি যুক্ত করতে চাও। তারপরে ফুটার, ফুটারে আমি তাহলে দুটো বাটন দিব, একটা বাটনে ক্যান্সেল হবে, একটা বাটনে ওকে হবে, ইয়েস অর নো। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি রাজপুত্র, বুঝতে পেরেছি? হ্যাঁ, ওকে, তাহলে দেখি রাজপুত্র, হ্যাঁ অ্যাড করার সিস্টেমটা। তাহলে সত্যি কি তুমি এই পণ্যটি যুক্ত করতে চাও, সত্যি কি তোমার এই পণ্যটি তুমি, সত্যি কি তোমার এই পণ্যটি তুমি যুক্ত করতে চাও, একটু বলি, সত্যি তোমার এই পণ্যটি কি তুমি যুক্ত করতে চাও, কি তোমার এই পণ্যটি যুক্ত করতে চাও। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি সত্যি যুক্ত করতে চায়, ঠিক আছে, প্রথমে কি চায় নাকি প্রথমে না চায়, নো আগে দিব না ইয়েস আগে দিব, কোনটা, ইয়েস আগে দিব। আচ্ছা, ইয়েস হলে তো তাহলে কোনো আমাদের কথাই নাই, আমি ক্লাস দিয়ে দিই সাকসেস, বিটিএন সাকসেস।
সাকসেস এটা তো অটোমেটিক অ্যাড হয়ে যাবে যে ইয়েস, হ্যাঁ আমি যুক্ত করতে চাই, হ্যাঁ আমি যুক্ত করতে চাই। হ্যাঁ বললে আবার কেমন জানি একটু মুরব্বীদের সম্মান দিই, বলি জি আমি যুক্ত করতে চাই। ঠিক আছে, জি। হ্যাঁ আচ্ছা, জি বানানটা জি আমি চাই। ঠিক আছে, একটু সম্মান দিলাম, জি আমি চাই। ঠিক আছে, জি। আর যে চায় না, যে চায় না, তো ক্লাস বিটিএন বিটিএন যদি না চেয়ে থাকে তাহলে তো সাকসেসফুল হবে না। ঠিক আছে না, তাহলে হচ্ছে আমি একটু এটা হাইট ইয়া করে দিই সেকেন্ডারি, হ্যাঁ যে একটু একটু মলিন থাকবে চেহারাটা। তো ওকে, তো এখানে আমি বলি না। ঠিক আছে, ওকে ভাই, কি বললাম? না। ঠিক আছে ভাই, না চাই না, তাইলে চাই না, চাই না, চাই না, চাই না। ঠিক আছে, আচ্ছা শুধু চাই না হলেই তো হচ্ছে, তাই না? এত কথার দরকার কি? তো আমি এখন কি করি, এটা চাই না মানে ডিসমিস, চাকরি নট। ডিসমিস কার জন্য হবে ভাইয়া? মডেলের জন্য। বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমি জাস্ট মডেল অ্যাড করলাম, কিছুই করা লাগে না। একটা টার্গেট নিতে হয় আর টগল করতে হয়। ক্লাসে নিতে হয় হলো মডেল, মডেলের ভিতর মডেলের ডায়লগ আর কন্টেন্ট থাকবে। কন্টেন্টের ভিতর তিনটা জিনিস থাকবে, হেডার, বডি আর ফুটার। হেডার, বডি আর ফুটার। হেডার, বডি আর ফুটার। ঠিক আছে, আর যেটা যেটা ক্যান্সেল করতে চাই ডাটা হাইপেন বিএস হাইপেন ডিসমিস। আর ক্লোজ বাটন আনলে ডাটা বিএস ডিসমিস তো দিবই, সাথে ক্লাস দিব কি বিটিএন হাইপেন ক্লোজ। আর কিছু আছে? ইজি না ভাই? মোটামুটি ইজি না? ওকে, অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে, কি দিলাম? অ্যাড প্রোডাক্ট। আচ্ছা আমি কি আর কোনো প্রোডাক্ট নামিয়েছি? নাবিস্কো নামিয়েছি না? আচ্ছা, সো আমার কি আছে, আমি কি রান সার্ভার করে রেখেছি? হ্যাঁ, তাহলে রান সার্ভার যেহেতু করে রেখেছি অ্যাড প্রোডাক্ট, তাহলে আমি হচ্ছে নাবিস্কো পাইনাপেল, পাইনাপেল। ঠিক আছে, তো ফাইল চুজ করি। এখানে তো নাই, এটা রাখছি ডেস্কটপে না, তো ডেস্কটপে ক্লিক দিলাম, নাবিস্কো পাইনাপেল, অ্যাড প্রোডাক্ট। প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। তার মানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে আমার মডেল আসা ছাড়াই। ঠিক আছে, তার মানে আমি জ্যাঙ্গোতে ওইভাবে পারতেছি না, মডেলটা যেভাবে আসার কথা ছিল, মডেলটা আসা উচিত ছিল। আমার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, এটা দুঃখের বিষয়, এই যে প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। কিন্তু আমি এত কষ্ট করে মডেল টোডাল বানালাম, কি একটা অবস্থা, তাই না ভাই? হ্যাঁ, এত কিছু করলাম, হলো না, জাস্টিস তো হইল না, তাই না ভাই? আচ্ছা, তাহলে কি করা যায়, কি করা যায়, একটা চিন্তার বিষয় না? আচ্ছা, কোনোভাবে আমি এ ট্যাগ দিয়ে দিই, এ ট্যাগ দিয়ে দিই, দেখি এটাকে কাজ করে কিনা। আমি শিওর না কাজ করবে কিনা। ঠিক আছে, সো আবার আমি নাবিস্কোই অ্যাড করি। হ্যাঁ, তুমি কি সত্যি এই পণ্যটি যুক্ত করতে চাও? জি আমি চাই। এবার প্রোডাক্ট অ্যাড সাকসেসফুলি। তাহলে আমার দ্বিতীয়বার কি হয়েছে, নাবিস্কোর প্রোডাক্ট অ্যাড হয়েছে। আমি এখানে যাই হচ্ছে আমার একটা নাবিস্কোকে আমি ডিলিট করি। হ্যাঁ, ওকে, একটা না, আমি একটু দুইটা নাবিস্কোকেই ডিলিট করি, যে আমি চাচ্ছি যে আবার ইয়া করতে। হ্যাঁ, ওকে, সো আমি প্রোডাক্টে রিফ্রেশ মারি, নাবিস্কো ডিলিট হয়েছে। তো আমি এখন রিফ্রেশ করি। হ্যাঁ, রিফ্রেশ করি, এবার নাবিস্কো পাইনাপেল দেখি, অ্যাড প্রোডাক্ট। ঠিক আছে, আমি যদি বলি চাই না, প্রোডাক্ট অ্যাড সাকসেসফুলি, তাও অ্যাড হয়ে গেছে। কি একটা বিষয়, তাই না ভাই? আমি বলতেছি আমি চাই না, তাও প্রোডাক্ট কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। আমি বলতেছি আমি চাই না, তাও প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তার মানে এখানে সমস্যা হচ্ছে এটার বাটন থাকলেই কি হয়ে যায় ভাই, অ্যাড হয়ে যায়। সো আমি এখানেও বাটন রাখবো না, না আমি চাই না এখানে।
এখানে আমি কি করে দিব, এ ট্যাগ করে দিব। কি করে দিব, এ ট্যাগ করে দিব। তো এ ট্যাগ করে দিয়ে দেখি যে কাজ করে কিনা। সো আমার অল প্রোডাক্টে যে আমার নাবিস্কোর প্রোডাক্টটা অ্যাড হয়েছে, আমি জাস্ট এই প্রোডাক্টটাকে আমি বম্বে সুইচটাকেও ডিলিট করে দিতে চাচ্ছি। সো ইয়া করি, বম্বে সুইচও দিই, নাবিস্কোও দিই। হ্যাঁ ভাই, আচ্ছা ওকে। সো সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা এবার শুধুই কোনো আছে দেখি। তো নাবিস্কো পাইনাপেল, ওকে। সো অ্যাড প্রোডাক্ট, না চাই না। এবার আমরা দেখি অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয় নাই, না চাইনা দেওয়াতে অ্যাড হয় নাই, না চাইনা দেওয়াতে অ্যাড হয় নাই। ক্লিক দিলাম। আমি যদি কেটে দেই, কেটে দেওয়াতেও অ্যাড হয়েছে। কেন? কারণ কেটে দেওয়াটা আমি বলছিলাম বাটন থাকলেই অ্যাড হবে, বাটন থাকলেই। তাহলে বাটনের জায়গায় ওই জিনিসগুলোকে আমি সবগুলাকে কি করে দেবো, এ ট্যাগ করে দেবো, লিংক। ঠিক আছে, বাটনের জায়গায় কি করে দিব ভাই, লিংক করে দিব। ঠিক আছে, বুঝতে পারছি? এ ট্যাগ করে দিলাম। দেখি এ ট্যাগ করে দিলে তো তার মানে কি, ফর্মের ভিতর এই পোস্ট মেথডে জ্যাঙ্গোর ইয়া থাকলে অটোমেটিক অ্যাড হয়ে যায়। সো আমি এখন রিফ্রেশ করি, দেখি পাইনাপেলটা অ্যাড হয়েছে, পাইনাপেলটা অ্যাড হয়েছে। এইবার আমি আরেকটা কি ছিল ভাইয়া, পটেটো চিপস, তাই না, বম্বে সুইটসের। এবার বম্বে সুইটসের পটেটো চিপসটা আমার ছিল কোথায়, ডাউনলোডে। ঠিক আছে, অ্যাড প্রোডাক্ট। তাহলে আমি চাইনা দিলাম। এখন দেখি তো রিফ্রেশ কইরা অ্যাড হয়েছে, হয় না। এবার ক্রস দেই, এখনো কিন্তু অ্যাড হয় নাই। ঠিক আছে, দেখি রিফ্রেশ করে বম্বে সুইটস কি অ্যাড হয়েছে, হয় নাই। এবার বম্বে সুইটস যেই আমি দিলাম জি, আমি এই পণ্যটা যুক্ত করতে চাই, এই পণ্যটা আমি যুক্ত করতে চাই, এই পণ্যটা আমি যুক্ত করতে চাই। এই যে প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখলাম অ্যাড প্রোডাক্টে মডেল যুক্ত করা। ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্টের পিকচার অ্যাড করা, অ্যাড প্রোডাক্টে মডেল যুক্ত করা, প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্টের পিকচার অ্যাড করা, এবং কি করা, অ্যাড প্রোডাক্টে মডেল যুক্ত করা। আগের দিন আমি লগ আউটে মডেল যুক্ত করেছি, আজকে আমরা অ্যাড প্রোডাক্টে মডেল যুক্ত করেছি। আগের দিন আমরা লগ আউটে মডেল যুক্ত করেছি, আজকে আমরা অ্যাড প্রোডাক্টে, মানে প্রোডাক্ট অ্যাড করতে গিয়েও কি করেছি, মডেল যুক্ত করেছি। বুঝতে পেরেছি? মডেল মানে কি, এই যে তুমি সিওরিটি, কনফার্মেশন যুক্ত করেছি। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, সত্যি আমরা বুঝতে পেরেছি। ভাল লাগতেছে না? একটু নস্টালজিক কিছু পণ্য আসছে, ইকোনডিএক্স যেটা দিয়ে আমরা লিখতাম, নাবিস্কো, আর এই নস্টালজিতে এখনো আমাদের রয়েছে বম্বে সুইটসের পটেটো কেকার। ঠিক আছে না ভাই, ভাল লাগছে? আজকের ক্লাসটা সার্থক হয়েছে। ওকে, আমরা কিন্তু পরের পার্টে ইনশাল্লাহ আরো এটা নিয়ে ডিটেলসে ব্যাখ্যা করবো।